বিছানা নিজেই গুছাতে হয়। গুছাই আব্বু খুশি হবে। তা আব্বু খুশি হবে। আমি ঘুম থেকে উঠেছো? হ্যাঁ। মা এইসো আমার কোলে আসো, আমার সোনা পাখি ময়না পাখি সোনা রে। ও সোনা ওঠো। মা তুমি ঘুম থেকে উঠেছো? ওদিকে লাল মোরগ ডাক দিয়েছে। লাল মোরগ ডাক দিয়েছে, ডেকে ডেকে কি বলছে জানো? ভোর হলো তোর হলো হুকুমনি ওঠো রে। ওই ডাকে জুই সাথে ফুল ফুকি ছোট রে। আলসে নয় সে উঠে রোজ সকালে, রোজ তাই আব্বু চুমু দেয় কপালে। খেতে চাও মা? হ্যাঁ, সকালে উঠলে আমাদের ক্ষুধা লাগে, এই জন্য আমাদেরকে খেতে হয়, তাই না? এখন তুমি খাবে, হ্যাঁ, খাওয়ার পরে বিরক্ত করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখন তোমার জন্য একটু খাবার নিয়ে আসবো। এই নাও মা, তোমার সকালের নাস্তা। মুড়ি খাও, কলা খাও, পানি খাও। এই পানিতে লেবু রস আর মধু দেওয়া আছে, বুঝতে পেরেছো? মধু খাও, 2 পা রসুন খাবা। প্রতিদিন সকালে উঠে রসুন খেতে হয়, তাহলে হার্ট ভালো থাকে। মধু আর কালো জিরা দিয়ে পানি খেতে হয়, হ্যাঁ। এবং সকালে উঠে এই যে ছোট নাস্তা করছো, এরপর আমরা বিরাজ করব। খাওয়ার পরে বিরাজ করতে হবে। দিন 2 বার বিরাজ করতে হয়, একবার রাতে শোয়ার সময় এবং আরেকবার সকালে ঘুম থেকে উঠে কিছু খেয়ে নাস্তা করে ব্রেকফাস্ট করে তারপরে তোমাদের সকালের নাস্তা করে বিরাজ করতে হয়। তাহলে তাতে থাকে ময়লা জমে থাকে না, তার গন্ধ বের হয় না, মুখ থেকে দুর্গন্ধ বের হয় না, ঠিক আছে না? একটু বুঝতে পেরেছো? তাহলে এখন তুমি কলা খাও, মধু, লেবুর রস, কাগজি লেবুর রস এবং রসুন খাও, মধু খাও। তোমার নোয়াল ভাইয়ের একটু দাও, মুড়ি মুড়ি দাও, কলা দাও। লেটস গো মা, চলো আমরা এবার বিরাজ করি নাস্তা শেষে। কারণ আমাদের দাঁতের যে খাদ্য খেয়েছি তার ক্ষুদ্র অংশ বেঁধে থাকে, এটা পচে গালে দুর্গন্ধ হয়, নোংরা হয়ে যায়। এজন্য সকালে রাতে শোয়ার আগে বিরাজ করতে হয়, আর সকালে সকালে নাস্তা করার পরে বিরাজ করতে হয়। লেটস গো নুমান, চলো আমরা বিরাজ করে আসি। আসো, এ নাও মা তোমার পেস্ট এবং বিরাজ। নুমান, তোমার পেস্ট এবং বিরাজ নাও, দাও আমি এগুলো একটু পেস্ট। আচ্ছা বাবা, নুমান আমি তোমাদের বিরাজ করা শেখাবো। তোমরা একটা বিরাজটা ধরো, আমি একটু বিরাজ করা তোমাদের দেখাই, কিভাবে বিরাজ করতে হয়। কিভাবে বিরাজ করতে হয় দেখো। প্রথম এই বিরাজটা নিয়ে উপরে নিচে বিরাজ করতে হয়, কখনো এইভাবে বিরাজ করা যায় না, এইভাবে বিরাজ করা যাবে না। তাহলে কিরকম বিরাজ করতে হবে? উপরে নিচে। তাহলে কি হবে? দাঁতের ফাঁকে যে ময়লাগুলো বেঁধে আছে, খাদ্য কণা, সেগুলো সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এই দেখো, আমি তোমাদের দেখাই দিই। এই যে এই যে এই যে এইভাবে তোমার বুঝতে পেরেছো? এই দেখো,
অহনা তোমার হচ্ছে না, কিন্তু এইভাবে বিরাজ করো। পুরো নাকের দিক থেকে থুতনির দিকে, এই নাক থেকে এরকম দেখো, এটা শিখতে হবে। সুন্দর বিরাজ আসছে। এই তোমার মার পাশে, এই হয় আমার মায়ের খুব সুন্দর হচ্ছে। তুমি আজকে একটা শিখেছো, আজকে একটা আজকে সঠিক নিয়মে বিরাজ করা শিখেছো, এর জন্য তোমার একটা আমার পক্ষ থেকে গিফট আছে। আজকে তুমি একটা গিফট পাবা আমার পক্ষ থেকে, সঠিক নিয়মে বিরাজ করার জন্য। আমাদেরকে প্রত্যেকেই এরকম সঠিক নিয়মে বিরাজ করতে হয়। উপরে নিচে নাকের দিক থেকে নিচে থুতনির দিকে বিরাজ করতে হয়, এবং দাঁতের ভিতরে মারি দিতে হয়। হ্যাঁ, জাতীয় অনার হাত থেকে। হুম, দেখো, জায়গা করো, জায়গা করো। অনেক সুন্দর হয়েছে। অহনা এবং নোয়ান খুব সুন্দর করে বিরাজ করছে, এজন্য বাবার পক্ষ থেকে তাদের অনেক গিফট রয়েছে। আজকে আমরা শিখলাম আমাদের নোয়ান অহনা বিরাজ করা। হুররে! কি শিখেছো না তুমি? জোরে বলো। বিরাজ করা শিখেছি, খুব মজার মজার বিরাজ করা, তাই তো?